আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বর্জ্য গল্পের পার্ট 7 নিয়ে আসলাম। আশা করি সবার ভালো লাগবে। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলেন শুরু করা যাক। এই এলাকাতে আর কখনো এসো না তুমি। কজন ছেলেকে লেলিয়ে দিয়েছে ওরা তোমার পিছে। তোমায় এখানে দেখা মাত্র যেন সর্বনাশ করে। আমি আড়াল থেকে কথাগুলো শুনেছি, কিন্তু প্রমাণ নেই কাছে। ছেলেগুলোকেও চিনি না, তাই কিছু করতে পারলাম না। তুমি চলে যাও দ্রুত, কেউ দেখলে আবার ঝামেলা করতে পারে। খাবার আছে ব্যাগে আর কিছু ওষুধ, ছেলেকে খাইয়ে দিয়ে নিজেও খেও। আমি এক হাতে ভাবিকে জড়িয়ে ধরি। সে একটা রিক্সা ডেকে আমাদের উঠিয়ে দেয়। আকাশ আমার চোখের সামনে দিয়ে বিয়ে করতে চলে যায়। কি হাসি তার মুখে। ছেলে নিয়ে রিক্সাতে বসে এই দৃশ্য দেখি আমি। ছেলে বাবা বাবা বলে পিছু ডাকে কতবার, আকাশ ফিরেও তাকায় না। অভিমানে ছেলে আমার বলে, বাবা বাজে বাবা, আমি আর কোনোদিন বাবার কাছে যাব না। এই বাড়িতেও আর আসবো না, চিকেনও আর খাবো না। আমি তোমার সঙ্গে ওই নোংরা ঘরেই থাকবো আম্মু। ছেলেকে নিয়ে বাড়ি এলাম। রিক্সাওয়ালা ব্যাগগুলো নামিয়ে দিল। আমি ভাড়া দিতে চাইলাম, তিনি নিলেন না। বলল, তোমার কাছে টাকা নিয়ে নিজের বিবেকের কাছে ছোট হতে পারবো না মা। আমি তোমার বাবার বয়সী, সাহায্য না করতে পারি, ভালো তো চাইতে পারি। তোমার জন্য দোয়া রইল মা। ওই ধনীদের মুখের উপর জবাব দিতে হবে তোমায়। এ কথা বলে তিনি চলে গেলেন। ব্যাগ নিয়ে ঘরে রেখে মেয়েকে ছেলের কোলে দিয়ে মুখে একটু পানির চাপটা দিলাম। জ্বর বয়ে গেছে আমার মনের অপর দিকে। শাড়ির আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে আসছি। এমন সময় দেখলাম খালা আমার ব্যাগপত্র সব খুলে খুলে দেখছে। ব্যাগ থেকে টাকা বের করে গুনছে। আমি ভীষণ অবাক হলাম, আমার টাকা সে গুনছে কেন? আমায় দেখতেই টাকাগুলো ব্যাগে রেখে বলল, এতগুলো জিনিস কোথায় পেলে? গেছিলে তো স্বামীর বাড়ি থেকে কাগজপত্র আনতে। এত টাকা, নতুন কাপড় কই থেকে পেলে? তোমার স্বামী তো তোমাদের খালি হাতে বের করে দিয়েছে। এগুলো নিশ্চয়ই তারা দেয়নি, দিলে কালই দিত। তাহলে এগুলো পেলে কই? চুরি টুরি করে আনলে নাকি? বিষয়টি আমার কেমন জানি লাগলো। এগিয়ে এসে জবাব দিলাম, চুরি কেন করবো খালা? এগুলো আমার আর আমার বাচ্চাদের জামা কাপড়। আমার স্বামী নতুন বিয়ে করছে, তাই ফেলে দিয়েছিল সব। এক প্রতিবেশী ভাবিয়ে উঠিয়ে রেখেছিল। আর টাকাগুলো আমার নিজের জমানোর। আমি হাঁস, মুরগি, কবুতর পালন করতাম, সেগুলো ডিম বিক্রি এই টাকাগুলো জমিয়েছিলাম। খালা আর কিছু বলল না, উঠে দাঁড়িয়ে কি যেন ভাবলেন। এরপর বললেন, তুমি হয়তো জানো না, আমার 2 ছেলে বিদেশ থাকে। তুমি এলে ঝড় বৃষ্টির রাতে, নেটওয়ার্ক সমস্যা ছিল, তাই ছেলেদের জানাতে পারিনি বিষয়টি। আজ জানালাম। ছেলেরা আমায় প্রচুর বকাবকি করছে। বলছে পুরো মাসের ভাড়া অ্যাডভান্স না নিয়ে কেন ভাড়া দিয়েছি। শহর দিয়ে নাকি 2-3 মাসের ভাড়া আগে নিয়ে নেয়। আমি আবার এত নিষ্ঠুর মানুষ না। তোমার খারাপ সময় চলছে, তাই মায়া হয় ভীষণ। 300 টাকা দিয়েছ, বাকি 400 দাও এখন। আমার আবার সবজি কিনতে হবে। এর কথা শুনে আমার এক মন বলেই উঠল, যেই না ঘর তার আবার অ্যাডভান্স। পরক্ষণে নিজের মনকে বুঝালাম, ঘর যেমনই হোক, এটাই বর্তমানে আমার ঠিকানা। আমার বিপদে সাহায্য করেছেন তিনি, আমায় আশ্রয় দিয়েছেন, তাই ছোট করা উচিত নয়। 1000 টাকার নোট হাতে দিয়ে বললাম, এখান থেকে রেখে দিন, বাকি 600 টাকা ফিরিয়ে দিয়ে যাবেন। তিনি টাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলো, এরপর বলল, আচ্ছা তন্নি, তুমি কি লাইন নিবে একটা ঘরে? ছোট ছেলে মেয়েকে নিয়ে থাকবে, লাইন একটা প্রয়োজন, আমিই লাইন দেব। লাইন করা আছে কারেন্টের, শুধু লাইট এনে লাগিয়ে দিলেই হবে। বিল হিসেবে তুমি আমায় মাসে 500 দিও। এখান থেকে তো 600 ফেরত পাবে। আমি বরং পুরো টাকাটাই নিয়ে নেই। 500 কারেন্ট বিল, 100 লাইট কেনার টাকা। তোমার উপকারই হবে, ভেবে দেখতে পারো। এই মুহূর্তে আমি ভীষণ অভাবের মাঝে আছি খালা। এই 1000 টাকা আমার কাছে লাখ টাকার সমান। একদিনে 1000 টাকা খরচ করার মতো পরিস্থিতি নেই। আর সামান্য একটা লাইটে 500 টাকা কারেন্ট বিল কখনোই হয় না। 150 থেকে 200 হলে তাও হয়। আমি আপনাকে 200 টাকার বেশি দিতে পারবো না। লাইটের জন্য 100 দেব, সমস্যা নেই। এতে যদি হয় তো দিন, না হলে অন্ধকারেই থাকবো ছেলে মেয়েকে নিয়ে। জীবন আমার এমনিতে অন্ধকারে ছেয়ে গেছে। একটা বাতি দিয়ে কি আর জীবনের আলো ফিরে পাবো? তিনি আবারও বললেন, ঠিক আছে, এত কথা বলতে হবে না, 200 টাকাই দিও, মাঝে মধ্যে 500, 100 বেশি দিও। তুমি বাবা খুব হিসেবে আর একটু কিপটে স্বভাবেরও। এত হিসেব করে জীবন চলে নাকি? আমি আর জবাব দিলাম না কোনো। খালা চলে গেলেন।
ফেরত টাকা একটা বাচ্চাকে দিয়ে পাঠিয়ে দিলেন। ছেলের খিদে পেয়েছে, সেই কোন সকালে পাউরুটি খেয়েছে, বাবার কাছে গিয়েও খেয়েছে, তবে সেটা মার। আমার কাছে খাবার চাইলো, ব্যাগে ভাবি কিছু খাবার দিয়েছিল, মুরগির মাংস আর ভাত। মাংস দেখে ছেলে আমার খাবে না, মাংস ভাত খেতেই বাবার কাছে গিয়েছিল, বাবা মেরে তাড়িয়ে দিয়েছে। এখন যদি আবার এখানে এসে মারে বাবা, আমি ছেলেকে বুকে নিয়ে বলি কেউ মারবে না, আম্মু বেঁচে থাকতে আর কেউ কিছু বলবে না, তুমি নিশ্চিন্তে খাও। ছেলেকে খাইয়ে দিয়ে বাকিটা বাটিতেই রেখে দিলাম, রাতে আবার খাওয়াবো বলে। বিকেল হলো, খালাও দৌড়ে এলো আমার ঘরে, হাঁপাতে হাঁপাতে বলল, 500 টাকা ধার দাও তো তন্নি, খুব দরকার আমার, কিস্তির টাকা শর্ট, পরে দিয়ে দেব তোমায়। আমি ভেবে পেলাম না কি বলবো, প্রথমবার ধার চাইতে এসেছে, না দিলেও কেমন যেন দেখা যায়। দিলাম টাকাটা। তো আজকের গল্পটি এতটুকুই। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।